এখন আমরা 2025 সালের নতুন যে কোরিয়ান বইটা আসছে সেই বইটা প্রথম থেকে পড়া শুরু করব এবং ধারাবাহিকভাবে সবগুলো অধ্যায় দেওয়া হবে। প্রথমে আমরা বের করব হচ্ছে 32 পেজ, যেখানে বলা হয়েছে দাউম পরবর্তী দানোয়ারুল শব্দটি দুধগ শুনুন, তারা অনুযায়ী হাসিও করুন। মানে কানে আমাদের মাইক থাকলে শুনবো, শুনে আমাদের যেটা বলবে কানে সেটা আমরা নির্দেশ করব। এখন এখানে বলছে গাসু মানে গায়ক, গান গাচ্ছে। আগে মানে শিশু, বাচ্চা বসে আছে। নেমো মানে চতুর্ভুজ বা বর্গ, এখানে একটা বর্গের ছবি আছে। দাড়ি মানে পা। সরি মানে আওয়াজ, এই বক্স থেকে আওয়াজ বেরোচ্ছে। মোজা মানে টুপি, টুপির একটা ছবি আছে। আবুচি মানে বাবা, এখানে একটা মানুষের ছবি আছে, ছেলে মানুষ। সাদা মানে সিংহ, সেও মানে চিংড়ি। এবার আমরা 35 পেজে যাব। এখানে আছে সীমা মানে স্কার্ট, খো মানে নাক, থাজু মানে উট পাখি, ফোদো মানে আঙ্গুর, খামেরা মানে ক্যামেরা, সুখী মানে স্কি। স্কি, এই স্কিটা আমরা কোথায় করি? এটা করি আমরা বরফের ভিতর। কফি মানে কফি, খিসা মানে ট্রেন, ফিয়ানো মানে পিয়ানো। এরপর আমরা চলে যাবো 38 পেজে। এখানে আছে কাশি মানে দোয়েল, ওকে মানে কাঁধে, এই যে কাঁধে একটা চিহ্ন দিয়ে বোঝাই দিয়েছে। খুইতুরামি মানে খুইতুরামি মানে ঝিঝি পোকা, পুরি মানে মূল, এই যে মাটির নিচে গাছের মূল আছে। আজসি মানে চাচা, সি গিয়ে মানে আচার বা স্যুপ। এরপর আমরা চলে যাব ইনশায়। ইনশা কি আছে এখানে? সালাম বা অভিবাদন। এখানে বলছে আন্নিয়ং হাসেও মানে কেমন আছেন, আন্নিয়ং হাসেও কেমন আছেন, প্রশ্ন করতে জিজ্ঞেস করতেছে। আন্নিয়ং হি খিয়েছেও ভালো থাকুন, আন্নিয়ং হি খাসেও ভালোভাবে যান, বিদায়। জৈসং হামনিদা দুঃখিত, খোয়েনসান সুমনিদা না ঠিক আছে। খামসা হামনিদা ধন্যবাদ, খুমাপ সুমনিদা মানেও ধন্যবাদ। দেখি সমাক্তর শব্দ দোঙে। খামসা হামনিদা আর খোমাপ সুমনিদা দুটো কি? দোঙে। দোঙে বলতে কি বোঝায়? দোঙে হচ্ছে সমাক্তর শব্দ। আনিমনিদা মানে না। সৌম প্রথম, বৈবগেত সুমনিদা দেখা হলো, মান্না স দেখা হয়ে, বানগাপ সুমনিদা ভালো লাগলো। জুমাল সাপ্তাহিক ছুটি জাল ভালোভাবে বনেছেও কাটান। নে হ্যাঁ জুমাল সাপ্তাহিক ছুটি জাল ভালোভাবে বনেছেও কাটান। সিল্লিয়া হামনিদা মানে দুঃখিত। এরপরে আমরা চলে আসলাম প্রথম অধ্যায়। প্রথম অধ্যায় এখানে বলছে কি জাগি মানে নিজ, সগে মানে পরিচয়, নিজের পরিচয় বা কি আত্মপরিচয়। এখানে বলছে কি অনুকোণ নারা দেশের সারামিমনিকা মানুষ। বলতেছে কি এখন জনুনামি নেপালের সারামিমনিদা মানুষ। মুনবাব ব্যাকরণ আছে এখানে। মুনবাব ব্যাকরণের ব্যাখ্যার পিছনে আছে, সেটা আমরা সেই সময় বলবো। এখন হালকা করে বলতেছি। মুনবাব মানে হচ্ছে ব্যাকরণ। এখানে বলছে ইমনিদা আর ইমনিকা। ইমনিদা কখন ব্যবহৃত হয়? বিশেষর পরে ব্যবহৃত হয় দুটো, ইমনিদা ইমনিকা। ইমনিদা হচ্ছে উত্তর করার ক্ষেত্রে, আর ইমনিকা হচ্ছে প্রশ্ন করার ক্ষেত্রে। আর উন কখন বসে? বাচ্ছিম যখন থাকে এর আগে তখন উন বসে, আর এর আগে যদি বাচ্ছিম না থাকে নুন শব্দটা বসে। অহুই মানে কি শব্দকোষ বা শব্দভাণ্ডার। নারাদেশ ইরুম নাম। জিগপ মানে কি পেশা, মিয়ং মানে নাম, জিগপ মিয়ং মানে কি পেশার নাম। মুনহুয়া মানে সংস্কৃতি, ওয়া মানে এবং, জংব মানে তথ্য। হানগুই কোরিয়ার, ইনশা মানে সালাম বা অভিবাদনের, ইয়েজল মানে রীতিনীতি বা শিষ্টাচার। হাকসুপ মানে কি শেখার, মকফিয়া মানে কি উদ্দেশ্য, মানে আমাদের এটা শেখার উদ্দেশ্য কি। অনুকোণ নারা দেশের সারামিমজি মানুষ, মদগো জিজ্ঞাসা করি এবং দেদা ভালসু উত্তর দিতে পারে। জিগাবি পেশা, মহাসিনজি কি, মদগো জিজ্ঞাসা করি এবং দেদা ভালসু উত্তর দিতে পারে। এরপর আমরা চলে যাব শব্দকোষে। অহুই ইল মানে শব্দকোষ এক বা শব্দভাণ্ডার এক। নারা দেশ, ইরুম মানে নাম, হানগুক মানে কোরিয়া, নেপাল মানে নেপাল, দংথিমরু মানে পূর্ব তিমুর, রাওসু মানে লাওস, মঙ্গল মানে মঙ্গোলিয়া, মিয়ানমার মানে মায়ানমার, বাংলাদেশি মানে বাংলাদেশ, বেথুনাম মানে ভিয়েতনাম, সুরিরাংখা মানে শ্রীলঙ্কা, উজবেকিস্তান মানে উজবেকিস্তান, ইন্দোনেশিয়া মানে ইন্দোনেশিয়া, জুঙ্গুক মানে চায়না, কাম্বোডিয়া মানে কম্বোডিয়া, কিরগিজস্তান মানে কিরগিজস্তান,
তাজিকিস্তান মানে তাজিকিস্তান, থেগুক মানে থাইল্যান্ড, পাকিস্তান মানে পাকিস্তান, ফিলিপিন মানে ফিলিপাইন, অনুকোণ, সারাম মানে মানুষ, ইরুম মানে নাম, খুকজক মানে দেশ বা জাতীয়তা, নুগু মানে কে। এখন আমরা এই নিচে দেখতেছি এখানে কি বলছে, খোয়ান গিয়ে ইতনুন মানে সম্পর্কিত, খতকিরি মানে আইটেম, ইয়ন গিয়ল হাসে মানে সংযুক্ত করুন মানে হচ্ছে এখান থেকে নিচে এই নেপাল আছে, নেপাল থেকে এই নেপালের যেটা ছবি আছে সেখানে নিয়ে দাগ টানতে হবে। এটা আমরা উপর থেকে মিলিয়ে নিজেরা করে নেব। পরবর্তীতে আমরা চলে যাই ব্যাকরণে। মুনবফিল মানে ব্যাকরণ এক, এখানে বলছে ইমনিদা আর আছে কি ইমনিদা, দুটি ইমনিদার ইমনিকা আছে। এখন এখানে ইমনিদা ইমনিকার ব্যবহার কোথায়? ইমনিদা এটা একটি বিশেষ্যর সাথে একত্রিত হয়, যা বিশেষ্যর একটি বৈশিষ্ট্য দেখে এবং নৈতিক পরিস্থিতি একটি বাক্যের পূর্বাভাস দেয়, শ্রোতাকে উচ্চতর করে তোলে। আমরা ইমনিদা কখন ব্যবহার করব? যখন উত্তর করা হবে। আর ইমনিকা কখন ব্যবহার? তখন প্রশ্ন করা হবে। তো এখানে লেখা আছে, উদাহরণ কি আছে, জনুন আমি ইউসুফ ইমনিদা, ইউসুফ আমি ইউসুফ, উত্তর করার ক্ষেত্রে ইমনিদা ব্যবহৃত হয়েছে। ওয়াংমিং ইমনিদা, আমি ওয়াংমিং। অনুকোণ নারা দেশের সারামি, কোন দেশের মানুষ? জনুন আমি রাওসু, লাওসের সারামি ইমনিদা মানুষ। তারপর এখানে কি আছে, বগি মানে উদাহরণের, বগি উদাহরণের খাচ্ছি মতো সুগো লিখুন জাগি সোগেরুলা, আত্মপরিচয় বা নিজের পরিচয় হে করে বসেও দেখান। এখানে একটা দিয়ে আছে ইরুম মানে নাম, কি আছে আগুন, আর খুকচক দেশ বা জাতীয়তা কি? দক্ষিণ তিমুর মানে পূর্ব তিমুর। এখানে আমি এখন করব ইরুম কি আমার নাম কি সেটা দিচ্ছি মনে করেন। ইরুম হচ্ছে নাম হচ্ছে মাসুম, খুকচক দেশ হচ্ছে কি বাংলাদেশি, বাংলাদেশ। এখানে আন্নিও হচ্ছে কেমন হচ্ছেন মাসুম ইমনিদা মাসুম, বাংলাদেশি সারাম ইমনিদা বাংলাদেশের মানুষ। এটা এখানে বসবে, এখানে আন্নিও হচ্ছে কেমন আছেন মাসুম ইমনিদা আমি মাসুম, বাংলাদেশি সারা বাংলাদেশের মানুষ, এই দুই ঘরে বসবে। এরপর আমরা চলে যাব, এরপর নিচে এখানে কি লিখেছে, অনুকোণ নারা দেশের সারা কোন দেশের মানুষ? ফিলিপিন সারা ফিলিপাইনের মানুষ। শেষ। এবার আমরা চলে যাব কথোপকথন একে। এখানে দেহুয়া ইল মানে কথোপকথন এক। আগুং বলতেছে আন্নিয়ং হাসো কেমন আছেন? আগুং ইংনিদা আমি আগুং, দং তিমুর পূর্ব তিমুরের সারাম ইমনিদা মানুষ। এবার মাদু বলতেছে আন্নিয়ং হাসো কেমন আছেন? মাদু ইমনিদা আমি মাদু। আগুং বলছে অনুকোণ নারা দেশের সারাম ইমনিকা মানুষ, মাদু বলতেছে নেপাল সারাম নেপালের মানুষ। দেদাফে বয়ু আমাকে উত্তর দাও। এখানে আগুং অনুকোণ নারা দেশের সারা মিমনিকা মানুষ, আগুন কোন দেশের মানুষ? এই যেখানে আছে দং তিমুর পূর্ব তিমুরের সারা মিমনিকা মানুষ। মাদু অনুকোণ নারা দেশের সারা মিমনিকা মানুষ, মাদু হচ্ছে নেপাল সারা নেপালের মানুষ। এরপরে আমরা শব্দকোষ 2-এ চলে যাব। অহুই ই শব্দকোষ 2 বা শব্দভাণ্ডার 2। জিগপ মানে পেশা, মিয়ং মানে নাম, জিগপ মিয়াম মানে পেশার নাম। হাকসেং মানে কি? ছাত্র অথবা ছাত্রী। সনসেং নিম মানে শিক্ষক অথবা শিক্ষিকা। হৈসা ওয়ান মানে চাকুরিজীবী। খুন্দ্রচা মানে শ্রমিক। খিয়ংসাল গোয়ান মানে পুলিশ কর্মকর্তা। সোবাং গোয়ান মানে দমকল কর্মকর্তা বা ফায়ার স্টেশন কর্মী, ফায়ার সার্ভিস কর্মকর্তা। খংমু ওয়ান মানে সরকারি কর্মকর্তা বা সরকারি কর্মচারী। জম ওয়ান মানে দোকান কর্মচারী বা দোকানদার। উইশা মানে ডাক্তার। খান হোসা মানে নার্স। ইউরিশা মানে রাঁধুনি। উঞ্জন গিসা মানে গাড়ি চালক বা ড্রাইভার। এখানে খান হোসা যেটা আছে এখানে এটাকে নার্সও বলে। কিসুলদা মানে টেকনিশিয়ান। খানুসা বলতে কি বুঝলাম আমরা এখানে? খানুসা বলতে সেবিকা মানে নার্স, যেটাই বলেন সেটাই হবে। তারপর আমরা পরে নিচে চলে আসি। খিসুলদা মানে টেকনিশিয়ান। মকসু মানে কাঠমিস্ত্রি। নংবু মানে কৃষক। অবু মানে জেলে। আমরা এগুলো সিরিয়াল বাই সিরিয়াল বলে গেছি। আমরা এগুলো সিরিয়াল বাই সিরিয়াল বলে গেলাম বাম পাশ থেকে ডান পাশ করে। আশা করা যায় আপনারা বুঝতে পারছেন। যেহেতু এটা মোবাইলে রেকর্ড করা তাই আমরা টিক চিহ্ন দিয়ে দেখাতে পারি নাই। সি মানে জনাব। জ মানে আমি। আনিও মানে না। নে মানে হ্যাঁ।
এরপরে নিচে এখানে বলছে খোয়ানগি ইতনুন সম্পর্কিত খতকিরি মানে আইটেম ইয়ন্দিগত সংযুক্ত করুন। এখানে আমরা কি করব, এখানে যে যে কাজ করতেছে নিচের থেকে শব্দ নিয়ে সেই কাজের সাথে দাগ টেনে দেবো। এটা উপরে আপনারা দেখলে এখানে বুঝতে পারবেন, ঠিক আছে, উপর থেকে নিয়ে বসাতে পারবেন। এরপর আমরা চলে যাবো ব্যাকরণ মুনবব ই ব্যাকরণ 2। এখানে আছে কি উন নুনের ব্যবহার। উন কখন ব্যবহৃত হবে, বাচ্চিম থাকলে, আর নুন কখন ব্যবহৃত হবে, বাচ্চিম না থাকলে। এটা বিশেষত ব্যবহৃত হবে। আমরা এখন নিচে দেখি থুয়ান উন থুয়ান মকসু ইমনিদা থুয়ান কি কাঠমিস্ত্রি। জিনচু শিনুন জিনচু সাহেব হৈসা ওয়ান ইমনিদা মানে কি জিনচু সাহেব চাকুরিজীবী। এখানে প্রথমে দেখেন আপনার থুয়ান উন থুয়ান, এই যে নিচে বাস্তিম আছে, থুয়ানের উনের আগে বাস্তিম আছে, এই জন্য কি হয়েছে উন হয়েছে। থুয়ান উন থুয়ান উন থুয়ান মকসিম কাঠমিস্ত্রি। তারপর নিচে জিনচু শিনুন জিনচু সাহেব হৈসা ওয়ান ইমনিদা, এখানে কি আছে ই নেই, আপনার বাস্তিম নেই, এই জন্য নুন হয়েছে। জিনচু সাহেব কি চাকুরিজীবী। জাহারা শিনুন জাহারা সাহেব ফাকিসু পাকিস্তানের সারামিনিদা মানুষ, এখানেও নুন ব্যবহৃত কারণ কি বাস্তিম নেই। আমরা নিচে এখন এই যে মাতনুন সঠিক খসে বিষয় তাহলে হাসে বৃত্তটি বরাট করতে বলছে। এখানে সঠিক বিষয়টি বৃত্তলে সঠিক বিষয়টি বৃত্ত দ্বারা বরাট করতে। প্রথমে হচ্ছে কি এখানে বলছে সঠিক বিষয়টি বৃত্ত করতে, আমরা বৃত্ত না করে আমরা এটা পড়ে দিচ্ছি, ঠিক আছে, তাহলে আপনারা বুঝতে পারবেন। যেখানে বাচ্চিম হবে সেখানে উন হবে, আর বাচ্চিম না থাকলে নুন হবে। রিডি বাস যেখানে আপনার হচ্ছে বাচ্চিম থাকবে সেখানে আমরা কি বসাবো, উন বসাবো। আর যদি বাচ্চিম না থাকে সেখানে আমরা নুন বসাবো। এখন প্রথমে রিডি নুন নংবুই, রিডি কি কৃষক। নিচ্ছানান নিচ্ছানানুন নিচ্ছানান থেগুক থাইল্যান্ডের সারামিমনিদা মানুষ। জিনচু শি নুন জিনচু সাহেব হাকসিম ছাত্র অথবা ছাত্রী। আগুং উন আগুং দং তিমুর পূর্ব তিমুর সারামিমনিদা মানুষ। খারিমুন অবইমনিদা খারিম কি জেলে। সুফিকা নুন সুফিকা খান হোসা ইমনিদা সেবিকা বা নার্স। এরপর আমরা চলে যাব কথোপকথন 2-এ। দেহুয়া ই মানে কথোপকথন 2। এখানে বলছে নিচ্ছানান কি বলতেছে, কথোপকথনে দুইজনের কথোপকথন থাকবে। এখানে দুজনের কথোপকথন আছে, এখানে কি বলছে, একাধিকও থাকতে পারে সেটা পরের বিষয়। এখন এখানে দুইজনের আছে, আমরা দুজনেরটা দিয়ে করবো। প্রথম বলছে কি নিচ্ছানান কি বলতেছে, আনিও হাসো মানে কি কেমন আছেন। জনুন আমি নিচ্ছানান থেগুক থাইল্যান্ডের সারামিমনিদা মানুষ। খাল্লো আনিও হাসো কেমন আছেন। জনুন আমি খাল্লো ইমনিদা খাল্লো। ফিলিপাইনে সারামিমনিদা মানুষ। নিচ্ছানান কি বলতেছে এবার, খাল্লো শিনুন খাল্লো সাহেব হাকসিম ইমনিকা ছাত্রছাত্রী কি। খাল্লো বলছে আনিও না, জনুন আমি খুন্দ্রদা ইমনিদা শ্রমিক। দেদাভে বয়ে আমাকে উত্তর দাও। নিচ্ছানান অনুকোণ নারা দেশের সারামিমনিকা মানুষ। নিচ্ছানান কোন দেশের মানুষ, থেগুক সারামি থাইল্যান্ডের মানুষ। খাল্লো হাকসেমে ছাত্র অথবা ছাত্রী কি। আনিও না খুন্দ্রজা ইমনিদা শ্রমিক। খাল্লো কি শ্রমিক। আজকের মতো এখানেই শেষ করতেছি। সামনের দিন এই অধ্যায়ের জংব আপনার শূন্যস্থান যেটা আছে, বাকি যেটুকু আছে সবগুলো থাকবে। ইলগি দুধগিন দুটোই থাকবে। আমরা সামনের যেটা আসবে সেটা হচ্ছে আপনার এই অধ্যায়টা সম্পূর্ণ হয়ে যাবে। আশা করা যায় আপনারা ভিডিওটা দেখে উপকৃত হবেন, আর আশা করা যায় খুব সুন্দরভাবে বোঝাতে পারছি। আর যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই কমেন্ট করে বলবেন, এর থেকে আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব। আজকের মতো শেষ করতেছি। যদি কারো কিছু প্রয়োজন হয় কমেন্টে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।